মাটি থেকে 480 ফুট উঁচু 4500 বছর পুরনো এই পিরামিডের ভেতরে এমন কী ছিল যেটিকে শুধু দেখার জন্য রিসার্চাররা একটি রোবোটিক ক্যামেরা পিরামিডের ভিতরে ঢুকিয়ে দেয়। একটি জায়গায় এসে রোবোটিক ক্যামেরাটি থেমে যায়, কারণ ক্যামেরাটির সামনে একটি বড় পাথরের দেওয়াল ছিল। রিসার্চাররা মনে করেন যে এই পাথরের দেওয়ালের পিছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যেটি পুরো 4500 বছর ধরে মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। তাই তারা সেই রহস্যকে জানার জন্য রোবোটিক্স ক্যামেরার সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয়, যাতে করে সেই ড্রিলের সাহায্যে পাথরের দেওয়ালটিকে ফুটো করে তার ভেতরে কী রহস্য আছে সেটিকে জানতে পারে। এরপর ড্রিল মেশিনের সাহায্যে পাথরের দেওয়ালে বেশ কয়েকটি ফুটো করা হয়, আর সেই ফুটোর ভিতরে একটি ক্যামেরা প্রবেশ করানো হয়। এরপর সেই ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয় যা পুরো 4500 বছর যাবৎ কেউ দেখেনি। তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বর্তমান মিশরের ইজিপ্টে টোটাল 138-এরও বেশি পিরামিড রয়েছে, যেগুলো হাজার হাজার বছর ধরে শত শত ঝড়বৃষ্টি এবং তুফানের সাথে লড়াই করে এখনও টিকে রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এত প্রতিকূল অবস্থার মধ্যে একটি পিরামিডও এদিক সেদিক হয়নি। মিশরের সবথেকে উঁচু আর বড় পিরামিডকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা, আর এই পিরামিডের বেস এরিয়া 13 একর। এই পিরামিডের ভেতরে একটি বা দুটি নয়, পুরো 9টি ফুটবল মাঠ সহজেই বসে যাবে। একটি রিসার্চে জানা যায় এই পিরামিডের টোটাল 23 লক্ষ বড় বড় পাথরের ব্যবহার করা হয়েছে, যেখানে কিছু পাথরের ওজন ছিল 50 টন। যদি এই পিরামিডের টোটাল ওজন আইডিয়া করা হয়, তাহলে এই পিরামিডের ওজন 60 লক্ষ টন হতে পারে, যেটি 12টি ব্রুজ খলিফার ওজনের সমান। কিন্তু এত উঁচু আর বড় পিরামিড বানানোর আসল কারণ কী ছিল? হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো যন্ত্রপাতি ছিল না, তখন এই পিরামিড কী দিয়ে তৈরি করেছিল? কিভাবে 50 টন ওজনের পাথরকে স্কয়ার শেপে পারফেক্টভাবে কেটে ক্রেন ছাড়াই 480 ফিট উপরে নিয়ে যাওয়া হয়েছিল? আর এটি বানানোর পিছনে কোন ইঞ্জিনিয়ারের হাত ছিল, যে পুরো পিরামিডের সাথে এর চার কোণাকে এক্স্যাক্টলি 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছিল? এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথম চ্যালেঞ্জ। কিছু বছর আগে রিসার্চারদের একটি টিম পিরামিডের কনস্ট্রাকশন টেকনিক জানার জন্য সেখানে চলে যায়। পুরো পিরামিড দেখার পর রিসার্চাররা একটি বিষয় কোনোভাবেই মেলাতে পারছিল না যে প্রতিটি পিরামিডের এক্স্যাক্টলি নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট বিনা কম্পাসে কিভাবে তৈরি করা হয়েছিল। কিছু এক্সপার্টরা মনে করেন এই সময় আর্কিটেকচার সবার প্রথমে এমন জমিন খুঁজে নিয়েছিল যেখানে লক্ষ টন পাথরের ওজন সহ্য করার ক্ষমতা রয়েছে, আর এরপর সূর্য এবং তারা দেখে তারা পিরামিডের চারদিকে মার্ক করেছিল। না কোনো কম্পাস আর না কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, শুধু এই বেসিক টেকনিকের মাধ্যমে হাজার বছর আগে এই পিরামিডের ডাইরেকশন সেট করা হয়েছিল। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল জমিন লেভেল করার। যেই জমির উপর এই পিরামিড বানানো হয়েছিল সেই জমির লেভেল যদি একটিও এদিক সেদিক হতো, তাহলে 23 লক্ষ পাথরের এই পাহাড় কখনোই এত বছর ধরে টিকে থাকতে পারতো না। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, সেই সময়কার মানুষের কাছে জমিকে লেভেল করার জন্য না কোনো লেজার লেভেলার ছিল আর না কোনো বাবল লেভেল ছিল। এক্সপার্টরা মনে করেন ট্রান্সপোর্ট সাইটের চারদিকে সমানভাবে গর্ত করে তার ভেতরে পানি ঢালা হয়েছিল। এরপর এক সাইডের পানির লেভেলের সাথে দ্বিতীয় সাইডের পানির লেভেলকে ম্যাচ করিয়ে জমিকে একটি পারফেক্ট লেভেলে নিয়ে যাওয়া হতো। যেদিকের পানির লেভেল ম্যাচ না হতো সেদিকে সেনি আর হাতুড়ি দিয়ে কেটে লেভেল করা হতো। কিছু এক্সপার্টরা মনে করেন এনশিয়েন্ট ইজিপশনে এই সিম্পল টুলের ব্যবহার করা হয়েছিল, যার দুই সাইডে লাকড়ি আর এটির ঠিক সেন্টারে একটি রশির সাথে একটি পাথর ঝোলানো থাকতো। যদি পাথরটি মাটি স্পর্শ করে আর রশি যদি ঠিক সেন্টার লাইনে আসে, তো এর মানে নিচের জমি পারফেক্টলি লেভেল আছে। 3 নম্বর চ্যালেঞ্জ। এখন পিরামিডের ডাইরেকশন সেট হলো, মার্কিংও হলো, আর এই জমিনের লেভেলও ঠিক হলো। এখন বিষয় হলো, এই পিরামিডকে তৈরি করতে লক্ষ টন ওজনের পাথর ব্যবহার করা হয়েছে, কিন্তু এই পাথর কাটার জন্য না তাদের কাছে কোনো গ্রাইন্ডার ছিল আর না কোনো জ্যাক হামার ছিল। কিন্তু তারা 50 টন ওজনের পাথরকে কিভাবে পারফেক্ট স্কয়ার শেপে কেটেছিল, আর কিসের সাহায্যে এই পাথরকে কাটা হয়েছিল? আপনারা শুনলে অবাক হবেন যে এই 50 টন ওজনের পাথরকে শুধু এই টুলের সাহায্যে কাটা হয়েছিল। এক্সপার্টরা মনে করেন যে এই শ্রেণীকে কাঠের তৈরি হাতুড়ির মাধ্যমে পেটানো হতো, আর এভাবে কয়েক ঘন্টা পরিশ্রম করার পর এই বড় পাথরকে পারফেক্ট সাইজে কাটা হতো। 4 নম্বর চ্যালেঞ্জ। পিরামিডে ব্যবহার করা এই পাথর, যাকে আজ লাইমস্টোন বলা হয়, এই পাথরগুলো রয়েছে গিজা থেকে 2800 কিলোমিটার দূরে ডোরা শহরে। এখন বিষয় হলো, এই পাথরগুলো কিভাবে ট্রান্সপোর্ট করা হয়েছিল, যেখানে প্রতিটা পাথরের ওজন 50 টন মানে 50 কেজির কাছাকাছি, যেটিকে তুলনা করা যেতে পারে 3টি প্যাসেঞ্জার বাসের ওজনের সমান। আর এরকম 23 লক্ষ পাথর শুধু একটি পিরামিডে ব্যবহার করা হয়েছিল। এত ওজনের পাথরকে ট্রান্সপোর্ট করার জন্য না ছিল তাদের কাছে কোনো পশু আর না তাদের কাছে কোনো ট্রাক ছিল। মনে করা হয় সেই সময় এই পাথর ট্রান্সপোর্টের কাজ অর্কার আর নৌকার মাধ্যমে করা হয়েছিল।
গ্রিজ আর ডোরার মধ্যে বয়ে যাওয়া নদীর ব্যবহার করে পাথরকে পিরামিডের কাছে নিয়ে আসা হয়েছিল। এক্সপার্টরা মনে করেন এই কাজটি এতটা সহজও ছিল না। এত বড় বড় পাথরকে নৌকায় লোড আর আনলোড করতে প্রায় 500-এরও বেশি ওয়ার্কার্সদের কাজ করতে হয়েছে। 5 নাম্বার চ্যালেঞ্জ, কথা শুধু লক্ষ্য ওয়ার্কার শ্রেণী হাতুড়ির সাহায্যে লাইমস্টোন কাটা আর এত বড় বড় পাথরগুলোকে ট্রান্সপোর্ট করাই নয়। এই পিরামিডের ভেতরে কম্পার্টমেন্ট, সেটির ভিতরে যাওয়ার রাস্তা আর কিছু ছোট ছোট সুড়ঙ্গ বানানো হয়েছিল। বাকি সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু একটি বিষয় এক্সপার্টদের অবাক করেছিল, আর সেটি হলো ভেতরে কম্পার্টমেন্টে যে পাথর ব্যবহার করা হয়েছিল সেটি লাইমস্টোন না গ্রানাইট ছিল। হ্যাঁ, গ্রানাইট এমন এক পাথর যেটিকে ডায়মন্ডের পরে পৃথিবীর সবথেকে মূল্যবান পাথর মানা হয়। আজকাল এই গ্রানাইট পাথরকে গ্লেন্ডারের সাহায্যে কাটা অনেক কষ্টকর। অনেক এক্সপার্টরা এই পিরামিডে রিসার্চের কাজে গিয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি যে 1000 বছর আগের এই গ্রানাইটকে এত পারফেক্টলি কিভাবে কাটা হয়েছিল। এর কিছু বছর পর এক্সপার্টরা এই রহস্যের সমাধান করে দিয়েছে। ইজিপশনে গ্রানাইটকে এত সূক্ষ্মভাবে কাটার জন্য এমন এক করাতের ব্যবহার করা হয়েছে যার কোনো দাঁত নেই। হ্যাঁ, বিনা দাঁত আলা এই করাতের দুপাশে ওজন ঝুলে এটিকে গ্রানাইটের উপরে চালানো হতো আর ভেতরে বালি ঢেলে দেওয়া হতো। এক্সপার্টরা মনে করে এভাবে পাথরকে কাটতে প্রায় 4 মাস সময় লাগতো। আসলে এই পিরামিড বানানোর কারণ কি ছিল, আর রোবোটিক্স ক্যামেরা পিরামিডের ভেতরে দেয়াল ছিদ্র করে সেখানে কি রহস্য দেখতে পায় যা আগে 4500 বছর কেউ দেখেনি। এসব আর এর থেকেও বেশি আপনি জানতে পারবেন এই ভিডিওর পার্ট 2-তে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেন। দেখা হচ্ছে এই ভিডিওর পার্ট 2-তে। ধন্যবাদ সবাইকে।